আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি খুবই মজাদার হেলদি একটি স্ন্যাক্স আইটেম, যা বাচ্চাকে সকালে অথবা বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন। এই খাবারটি খুবই ক্যালোরিবহুল এবং প্রোটিন ফাইবার সমৃদ্ধ। তো এখানে আমি নিয়েছি একটি দেশি মুরগির ডিম। প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ এবং কাঁচামরিচ, সেই সঙ্গে গ্রেট করা গাজর। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি এতটুকু পরিমাণ নিলাম। সেই সঙ্গে দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, ব্রকলি, এবং আরও দিয়ে দিব এখানে 1 টেবিল ওটস এবং 1 চামচ আটা, সেই সঙ্গে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে এমন সবজি নিতে পারেন যে সবজি সহজে খুবই তাড়াতাড়ি কুইক সিদ্ধ হয়ে যায়, এমন সবজি নিতে হবে। তো এখানে আমি সামান্য পানি দিয়ে ব্যাটারের মতো তৈরি করে নিলাম। চুলায় একটি প্যান গরম করে তার মধ্যে রেগুলার অয়েল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। তো তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ব্যাটারটি সুন্দর করে ঢেলে দিব। এখন ভালো করে ব্যাটারটি ছড়িয়ে দিব, যেন ব্যাটারটি পাতলা হয়ে খুবই সহজে সেদ্ধ হয়ে যায়। দর্শক, এই খাবারটি খুবই ক্যালোরিবহুল বাচ্চার জন্য। আপনারা এই খাবারটি যদি তৈরি করতে চান তাহলে এই ছোটো ছোটো টিপস ফলো করে রান্না করতে পারেন, তাহলে দেখবেন বাচ্চাদের হজমেরও কোনো সমস্যা হবে না, সেই সঙ্গে সে সঠিক পুষ্টিও পেয়ে যাবে। তো এখানে আমি ঢেকে কিছুটা সময় রান্না করে নিলাম এবং এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নেব। এতে করে হবে দুই পাশই খুব সুন্দর করে কুক হবে এবং এর ভিতরে যে গাজর, সেই সঙ্গে ডিম, সেই সঙ্গে ওটস খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের খুবই ঝটপট একটি নাস্তা, যা আমাদের ছোট থেকে বড় সকল বয়সের বাচ্চারাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। এই খাবারটি খাওয়ার ফলে বাচ্চা পেয়ে যাবে প্রোটিন, ফাইবার এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যার ফলে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, সেই সঙ্গে তাদের ঘুমও ভালো হবে। তো আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।